জাল দলিল করি। জাল দলিল কে করছে? ওই দীপক নন্দী থেকেই করি। এটা সব মানি যাচ্ছে, মানিতে কাইতে যাচ্ছে। মানে আমাকে পাবলিকে টাকা দেবো না, দখল দেবো না। কেন আমাকে দেবে না? ওটা তো আমাকে রেকর্ডীয় সম্পত্তি। আমার যে সর্বশান্ত করেছে, আমার দ্বারা কিসে ভালো হবে? দর্শক, আপনারা এতক্ষণ যার অপকর্মের কথা শুনছিলেন তিনি হচ্ছে ফুলতলা উপজেলা ইস্টার্নগেট গাবতলা গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দীপক নন্দী, যাকে অনেকেই চেনেন ভূমিদস্যু নামে। চলুন এই দীপক নন্দীর কিছু অপকর্মের চিত্র দেখা যাক। তাদের জায়গা আছে এই পাশে, তারা কোম্পানির কাছে কার জায়গা আছে? দীপক নন্দী আর হচ্ছে এই রিন্টু নন্দীদের জায়গা। ইনাদের জায়গা? ইনাদের জায়গা। ইনাদের জায়গা কি কোনো কোম্পানির কাছে বিক্রি করছে? কোম্পানির কাছে, হ্যাঁ, তাদের সঙ্গে তো মানে ডিড হয়েছে, মানে কোটি কোটি টাকা তাদের সম্পত্তি। কিন্তু তারা বলছে যে এখান দিয়ে রাস্তা বের করে দিলে আমরা হচ্ছে জায়গা নিব। দীপক নন্দীদের ওনাদের স্বার্থের জন্য ওনার স্বার্থ এতদিন তো এই রাস্তাটা যেহেতু বড়, না, না, ওনাদের স্বার্থে রাস্তাটা বড় হচ্ছে। আপনাদের কি ক্ষতি হয়েছে? এই যে আমাদের যে এই যে জমি সোয়া ১ শতকের মতো এই যে চলে আসলো, এ তো ৫ লাখ টাকার উপরে দাম। আমার বাবার একটা ছেলে নেই, আমি হচ্ছে বড় মেয়ে, আমার বাবার ৩ মেয়ে। এটার কোনো ক্ষতিপূরণ পেয়েছে? না না, ১ টাকাও ক্ষতিপূরণ পাই। আপনাদের গাছ কাটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো গাছ এই গাছটা কে কাটছে? ওই দীপক নন্দী থেকে কাটিছে। দীপক নন্দী থেকে। এটার কোনো ক্ষতিপূরণ দেয়নি আপনি? না, আর বলতেছে বারবার করে যে ম্যাপে এত বড় আছে, এতদিন কোনো ম্যাপ তৈরি হয়নি, হঠাৎ করে তাদের জায়গা বিক্রি করার সময় রাস্তার ম্যাপে এত বড় হয়ে গেল। আমাদের প্রশ্নটা একটাই, আর আমার বাবার হচ্ছে ছেলে নেই। আমার বাবা আর কি যার কাছ থেকে কিনেছিল, এখানে ১৫ শতক জমি থাকার কথা। এখন এই রাস্তার এই বড় করার জন্যই তো ম্যাপে জমি দেখতেছে ১৫ শতক তো আমাদের হচ্ছে না, এর ভিতর চলে গেলে তো কমে যাচ্ছে। আচ্ছা, মানে ১ শতকের ভিতরে চলে যাচ্ছে। ওর ভিতর ১ শতকের বেশি, ১ শতকের বেশি চলে যাচ্ছে ওর ভিতরে। তাহলে এখন তারা আমাদের বুঝাচ্ছে এই যে ম্যাপ তৈরি করে নিয়ে আসছে, আপনারা যেখানে যান তারা কোন জায়গাতে পারমিশন নিয়ে আসছে, সেটাও তো ভালো করে দেখাচ্ছে না। যে এই যে গ্রামের মানুষদের ক্ষতি করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করতে চাচ্ছে, এটা তো মানে জোর জুলুম করে মানে চাপাই দেওয়ার মতো। এটা গরিব মানুষের উপরে হচ্ছে পেটে লাথি মারার মতো। তুমি আমাকে জাল দলিল করি। জাল দলিল কে করছে? ওই দীপক নন্দী থেকেই করি। ওই জায়গাটা নিয়ে গেলাম ছিল দীপক নন্দীর সঙ্গে। উনি কি জাল দলিল করছিল দীপক নন্দী, নাকি স্টাম্প করছিল? স্টাম্প করে উনি কি করতে চাইছিল? জায়গাটা হয়তো নিয়ে নিতে চাইলো, মানে আপনাদের জায়গায় ও জালিয়াতি করে নিয়ে আসলো। হয় নাম ছিল ইসলামিক, তিনটের জন্য নাম ছিল। আমার যে সর্বশান্ত করেছে, আমার দ্বারা কিসে ভালো হবে? আমার স্বামী মেরে গেছে ১০ বছর ১১ বছর হয়ে গেছে। আমার এই ৩ সালের মুহূর্তে কেউ যদি সে খাতে পারে, এটা সব দীপক নন্দী করছে। দীপক নন্দী ধরা করি। আমাদের হয়তো অনেকগুলো গাছ সামনে থেকে কাটা পড়ছে, এগুলো কারা কাটছে? আপনারা না? না, ওরা কাটেছে। ওই দীপক নন্দী কিসের নিয়ে এসে কাটাইছে। আপনি কি বাধা দিয়েছিলেন? ওরা বলে যে এটা আমরা জরিপি ইসের বাইরে রাস্তার ভিতরে জায়গায় তোমাকে দেবো না, দেবো। দীপক নন্দীর দ্বারাই থেকে কাটাইছে। আপনাদের কোনো কিছু ক্ষতিপূরণ কোনো কিছু? না না, কিছু দিই। আপনার কি কি ক্ষতি হয়েছিল? আমার ওই যে নারকেল গাছ ছিল, মেহগনি গাছ ছিল, 4টে নারকেল গাছ, 2টো সুপারি গাছ। এই সুপারি গাছ এই যে ওই ড্রেনের জায়গা, ও সরকারি জায়গা, ওই জায়গা আপনাদের জায়গা দেবো না, দখল দেবো না। কেন আমাকে দেবে না? ওটা তো আমাকে রেকর্ডীয় সম্পত্তি। কেন দেবে না? আমাদের কেনা দলিল আছে, এটা আমাদের দলিল আছে। চেয়ারম্যান খান সব আছে, মানিতে কাইতে গেছে। সব মানি যাচ্ছে, মানিতে কাইতে যাচ্ছে। মানে আমাকে পাবলিকের দিকে কোনো কথা বলতেছে না কেউ। 5টা গাছ ছিল, আর দেড় গাছ ছিল, সুপারি গাছ ছিল 3-4টে, আর আমি নারকেল গাছ। ক্ষতির শিকার হয়েছে? হ্যাঁ, ক্ষতির শিকার। না না না, আমাদের কোনো এই গাছ কে কাটাইছে? ওই দীপক নন্দী থেকে। দর্শক, শুধুমাত্র দীপক নন্দী নয়, দীপক নন্দীর চক্রে রয়েছে আরো অনেক ভূমিদস্যু। ফুলতলা প্রতিদিন টিম অনুসন্ধানের আরো গভীরে গিয়ে দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই দীপক নন্দী চক্র ভূমিদস্যুদের জমি দখল করা থেকে বিভিন্ন অপকর্ম। আজ বিদায় নিলেও ভূমিদস্যুদের নতুন অনুসন্ধানী পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের মাঝে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।